আমাদের বাঙালিয়ানা স্বাদের সাথে মিল রেখে যে কোনো ফিউশন খাবারই আমাদের কাছে কিন্তু গ্রহণযোগ্যতা পায়। আর সেই রান্না যদি চট জলদি করে ফেলা যায় তাহলে তো কোনো কথাই নেই। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারের আজকের পর্বে। সাথে আছি আমি তাসনুভা মোহনা, আমি এবং আমার অতিথি রন্ধনশিল্পী দুজনে মিলে আজকে একটি নতুন রান্না আপনাদেরকে উপহার দেব। আমাদের সাথে আছেন দিল আফরোজ সাইদা। কেমন আছেন আফরোজা আপু? খুব ভালো আছি। আমি তো অপেক্ষা করছি কখন আপনার সাথে রান্না করব। এই যে চলে এলেন এবং আমারও খুব ভালো লাগছে, কারণ আপনি থাকলে রান্নাটা খুব মজার হয়। আজকে আমরা কি শিখব? আজকে আমরা করব চিড়ার পোলাও। চিড়ার পোলাও? হ্যাঁ। আচ্ছা, লুকস অ্যামেজিং। চলেন দেখি ইনগ্রেডিয়েন্টগুলো দেখে নেওয়া যাক। আগে জানিয়ে দিই দর্শকদেরকে। চিড়ার পোলাওর জন্য প্রথমে নিয়েছি আমি চিড়া, তারপর পেঁয়াজ কুচি, তারপর লবণ, কাঁচামরিচ কুচি, চিনি, গরম মশলা পাউডার, তারপর পুদিনা পাতা, গার্নিশের জন্য নিয়েছি আমি ডিম, তারপর এলাচ ও আদা বাটা। আচ্ছা, আর এই পাশে এটা আমি ভেজিটেবল নিয়েছি। কি কি নিয়েছেন আমরা একটুখানি? ভেজিটেবলে এখানে আসলে যখন যেটা থাকে সিজনাল সব কিছুই দেওয়া যাবে। এখানে আমি নিয়েছি ফুলকপি, গাজর, আলু ও ক্যাপসিকাম। আচ্ছা, আর চিড়াটা বোধহয় আমরা একটু ধুয়ে আমি রেখেছি যেন একটু নরম হয়ে যায়। নরম চিড়াটা আমরা নেব। চলেন তাহলে কিভাবে প্রস্তুত করতে হবে আমাদের চিড়ার পোলাও সেটা দেখে নেই। তেল লাগবে মনে হচ্ছে। হ্যাঁ, তেল লাগবে। আমরা কি যে কোনো তেল ব্যবহার করতে পারবো? হ্যাঁ, যে কোনো তেল দেওয়া যাবে। তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সয়াবিন তেল বা যে কোনো লাইট যে কোনো তেল, সানফ্লাওয়ার অয়েল, সেটা আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, আর যেহেতু আইগ্যাসে রান্না হচ্ছে আমার মনে হয় না তেল গরম হতে খুব বেশি সময় লাগে। হ্যাঁ, গরম হয়ে গিয়েছে। আমি প্রথমে এলাচ দিয়ে দিচ্ছি। ওকে, কারণ এলাচটা যখন আমি তেলে দিব তখন কিন্তু এটার ফ্লেভারটা দ্বিগুণ হবে। আচ্ছা, পরে দেওয়ার চেয়ে সেজন্য আগে তেলে দিয়ে দেওয়াটাই ভালো। তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আচ্ছা, কতটুকু পেঁয়াজ কুচি দিচ্ছি আমরা? পেঁয়াজ এখানে চামচের মতো, 2 টেবিল চামচ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে না? হ্যাঁ, ঠিক আছে। কি কি লাগবে বলেন, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে লাগবে আদা বাটা। হ্যাঁ, আপনি নাড়েন, আমি দিয়ে দিচ্ছি। কতটুকু দেবো? এখানে হাফ টিস্পুন লাগবে। হাফ? হ্যাঁ, এতটুকু? হ্যাঁ। আর এটা একটু আমি ভেজে নিই। কাঁচামরিচ কুচি লাগবে? হ্যাঁ, কাঁচামরিচ কুচি, তারপরে গরম মশলাটাও আমি দিয়ে দিব অল্প একটু, তারপর আবার শেষে আর একটু দিয়ে দিব। এটা কি মানে যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী? হ্যাঁ, সেই অনুযায়ী। আচ্ছা, আমি কি তাহলে আমার পছন্দের ঝাল অনুযায়ী আমি তাহলে একটু বেশি দেব পরিমাণে? বাস, ওকে। ঠিক আছে। আচ্ছা, এখন আমি চিড়াটা দিয়ে দিচ্ছি। চল, প্রিয় দর্শক, এবারে আমি একটুখানি আপনাদের উদ্দেশ্যে বলে দিই যে চিড়াটা আমরা এখানে নিয়েছি। আফরোজা আপা আমাদেরকে কিন্তু বলেছেন যে চিড়াটা ভিজিয়ে নরম করে নিতে হবে। সেই ক্ষেত্রে একটুখানি খেয়াল রাখবেন যেন চিড়াটা দানাদার থাকে, একেবারে যেন গলে না যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, বেশি আগে থেকে ভিজিয়ে রাখলে বেশি গলে গেলে কিন্তু চিড়ার পোলাও একদমই ভালো লাগবে না খেতে। আর এখনকার চিড়াগুলো কিন্তু এমনই যে খুব তাড়াতাড়ি গলে যায়। হ্যাঁ, আগে যেমন আমরা যে চিড়াটা করতাম সেটা কিন্তু একটু শক্ত থাকতো, সেটা একটু হাতের আন্দাজে বোধহয় করতে হবে। আচ্ছা, আমি লবণটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে। কারণ চিড়া বোধহয় সবজিগুলো পরে অ্যাড করব। হ্যাঁ, পরে অ্যাড করব, নাহলে কালারটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, আর যেহেতু এগুলো হালকা সেদ্ধ করাই আছে, তো খুব বেশি টাইম লাগবে না। তারপর আমার লাগবে চিনি, এটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দেব। চিনি আমি দিয়ে দিচ্ছি। কতটুকু দেব? চিনি হাফ টিস্পুন লাগবে। হাফ টিস্পুন। এই চিনিটা দিলে বোধহয় দানাটা ব্যালেন্স হয়, ছাড়া ছাড়া থাকবে, তাই না? লেগে যাবে না চিড়াটা? লেগে যাবে না, টেস্টটাও ভালো আসবে। এখানে যেহেতু ঝাল আছে। তারপরে আচ্ছা, আমরা কিন্তু গরম মশলা এখনো ইউজ করিনি, এটাকে এখনো ইউজ করবেন নাকি পরে দেবে? এখন করব। ঠিক আছে, কতটুকু দেব? এটা বোধহয় হাফ টিস্পুন। হ্যাঁ, খুব বেশি দেব না। আপনি তো রান্না দেখতে দেখতে অনেক রান্না শিখে ফেলেছেন। আমি তো বাসায় রান্না করি। আচ্ছা,
আমি রান্না করতে পছন্দ করি, কিন্তু যেহেতু ব্যস্ত থাকতে হয় সেহেতু খুব বেশি সময় নিয়ে রান্না করতে আমার ইচ্ছে করে না। হ্যাঁ, তো আমি খুবই খুশি যে আমি আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারটা হোস্ট করছি। তাতে করে আমি খুব চটজলদি কি করে রান্না শিখতে হয়, চটজলদি কোন রান্নাগুলো বাসায় করে ফেলা যায় সেগুলো খুব সহজে শিখে নিতে পারবো। আচ্ছা আপা, সবজিগুলো অ্যাড করে মনে হয় না খুব বেশি সময় লাগবে। আমি তাহলে এর ফাঁকে একটুখানি ব্রেক নিয়ে আসি। প্রিয় দর্শক, আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। তবে বিরতি দেওয়ার আগে জানিয়ে দিচ্ছি একটি সাবধান বাণী। সিলিন্ডার জনিত যে কোনো দুর্ঘটনা এড়াতে প্রতি 10 বছর পর পর রেগুলেটর পরিবর্তন করা উচিত এবং প্রতি 3 বছর পর পর হোস পাইপ পরিবর্তন করা উচিত। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। বিরতির পর আবারও স্বাগত সবাইকে এটিএন বাংলার পর্দায়। আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার, সাথে আছি আমি তাসনুভা মোহনা। আমাদের আজকের রন্ধনশিল্পী দিল আফরোজ সাইদা রান্না করে দেখাচ্ছিলেন চিড়ার পোলাও। মনে হয় হয়ে গেছে, তাই না আপা? হ্যাঁ, খুব বেশি টাইম তো লাগার কথা না। হ্যাঁ, কারণ খুব কম সময়ে এটা হয়ে যায়। আসলে ইফতারির সময় আমরা এই টাইপের আইটেমগুলি খুঁজি যেটা কম সময় লাগে। আর এটাতে আমি যেহেতু ডিম দিয়ে সার্ভ করব, এটা কিন্তু একটা কমপ্লিট ডিশও হয়ে যাচ্ছে। আচ্ছা আপা, আপনি কোন সার্ভিং ডিশে সার্ভ করতে চাচ্ছেন বলো? আমি গ্রে কালারটাই করব। গ্রে কালারটা, আচ্ছা ঠিক আছে। তো চলুন, আমাদের চিড়ার পোলাও হয়ে গেছে। ওকে, এখানে আমার চামচটা লাগবে। ওয়াও, দেখতেও কি সুন্দর লাগছে এবং একেবারে ঝরঝরে চিড়ের পোলাও হয়েছে। আমরা যেরকম পোলাও বা ফ্রাইড রাইস খাই অনেকটাই কিন্তু সেরকমই। হ্যাঁ, আর ফ্রাইড রাইস করতে যেহেতু অনেক ঝামেলা, দেখা যায় চালটা একবার সিদ্ধ করতে হচ্ছে, রাইসটা আগে থেকে রান্না করে রাখতে হয়। এখানে কিন্তু সেরকম ঝামেলা নাই, চিড়াটার সাথে সাথে ভিজিয়ে নিলেও হয়। মানে একরকম যদি আমরা ফ্রাইড রাইস খাবো সেই চিন্তা করে যদি চিড়ার পোলাও করি, তাহলে কিন্তু আমরা একটা দুর্দান্ত রেসিপি পেয়ে যাচ্ছি ইফতারের সময়টা। আর সেই সঙ্গে আমার যেটা মনে হলো যে আমাদের হাতের কাছে যে এই ধরনের সবজিগুলো অ্যাভেলেবেল আছে, যদি এখানে যেমন ফুলকপিটা আপনি ইউজ করেছেন নাও থাকে, আমরা চাইলে একটুখানি বাঁধাকপি ইউজ করতে পারি। হ্যাঁ, যে কোনো ঘরে যেটা থাকে আমরা ইউজ করা যায়। বাট টমেটোটা দিতে চাইলে আমার মনে হয় যে টমেটোর ভেতরের যে লিকুইড যে ইনগ্রেডিয়েন্টসটা রয়েছে সেটা বাদ দিয়ে ইউজ করা ভালো, তাহলে ওটা দিলে মনে হয় ঝরঝরে ভাবটা থাকবে। হ্যাঁ, আর এখানে আমি ডিমটাও কিন্তু সিদ্ধ করে নিয়েছি। অনেক সময় বাচ্চারা আলাদাভাবে সিদ্ধ ডিমটা খেতে চায় না। আচ্ছা, কিন্তু যখন একটু সাজিয়ে সার্ভ করা হয় তখন ওরাও কিন্তু সহজে খেয়ে ফেলে। আর এই প্ল্যানিংটাও কিন্তু খুব দারুণ, পুদিনা দিয়ে সার্ভ করা জিনিসটা দেখতেও অনেক সুন্দর লাগছে। গ্রিন ব্যাপারটাই তো খাবারের মধ্যে সবথেকে বেশি সৌন্দর্য নিয়ে আসে। থ্যাংক ইউ সো মাচ আপা। আপনার জন্য। ও থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর দেখতে হয়েছে চিড়ার পোলাও, ভীষণ লোভনীয়, কিন্তু ইফতারের সময় আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে। বাট থ্যাংক ইউ সো মাচ ফর দিস কালারফুল রেসিপি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, দেখে নিলেন কি করে তৈরি করতে হয় চিড়ের পোলাও এবং চটজলদি। এবারে চলুন তবে আপনাদের সুবিধার্থে আরও একবার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি উপকরণগুলো। এতক্ষণ দেখছিলেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার তাসনুভা মোহনার সঙ্গে। আমাদের আজকের রন্ধনশিল্পী দিল আফরোজ সাইদা আমাদেরকে তৈরি করে দেখালো কি করে আমরা ঝটপট রান্না করব চিড়ের পোলাও। আগামী পর্বে নতুন রেসিপি দেখার জন্য চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। আজকের মতো বিদায়। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস।